মুর্দাবাদ ইন্নু সরকার হায় হায় ইন্নু সরকার হায় হায় ইন্নু সরকার হায় হায় বাংলাদেশ মুর্দাবাদ বাংলাদেশের জালিম সরকার মুর্দাবাদ বাংলাদেশের জালিম সরকার মুর্দাবাদ। আলগাপুর বাজারের সর্বস্তরের মানুষ বাংলাদেশে দীপুচন্দ্র দাস বলে একটা ছেলেকে অন্যায়ভাবে গাছও লটকাইয়া পুড়িয়ে মারা হত্যা করা হয়েছে, তার জন্য আজকের এই প্রতিবাদ। যে অমানবিক কার্যকলাপ করা হয়েছে তার সঙ্গে বা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যে অমানবিক কার্যকলাপ করা হইতেছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। আমি আমাদের ভারত সরকারকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে এই বাংলাদেশের যে বর্তমানে সংখ্যালঘুদের উপর নির্যাতন, অবিচার, অত্যাচার চলছে তার বিরুদ্ধে হস্তক্ষেপ করার জন্য। আজকে আমি একটি কথা আপনাদের এই মাধ্যমে বলতে চাই, আমরা দেখছি ইউনূস সরকার আসার পরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, অবিচার, অত্যাচার এবং অরাজকতা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের মানুষের ঘর বাড়ি দখল করা হচ্ছে। যাতে আমি বলতে চাই আমাদের সরকার, আমাদের ভারত সরকার যাতে এটার হস্তক্ষেপ করে। আমি প্রসঙ্গে একটা জিনিস বলতে চাই, গত দুদিন আগে আমাদের বাঙালি সম্প্রদায়ের দুইটা ছেলেকে আসামের কার্বি আলংকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমাদের এই কার্বি মানুষের হত্যা করে তার প্রতিবাদও আমি এই আপনাদের মাধ্যমে জানাচ্ছি, যাতে আমাদের সরকার এটার হস্তক্ষেপ করে এবং এই ফ্যামিলি যাতে দুইটা ছেলেকে হত্যা করা হয়েছে তারও যাতে ন্যায় বিচার পায়। এবং আজকের মূল উদ্দেশ্য হইল বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের যে টেরোরিস্ট এরকম করতো না, মানুষকে, জীবিত মানুষকে হত্যা করে মানুষটার গাছও লটকায় মানুষকে জ্বালিয়ে মারা হয়েছে। যাতে আমাদের সরকার এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেয় আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি। এবং আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমার দলে বলেছে যে প্রত্যেক দেশের সংখ্যালঘুদের জান মাল হেফাজতের দায়িত্ব সংখ্যাগুরুর। আমি জানি আমি যদি একটা সংখ্যালঘুর মানুষের উপর অত্যাচার করি, আমি মৌলবী হইতাম পারি, আমি হাজি হইতাম পারি, আমি বড় মৌলানা হইতাম পারি, আমি বিভিন্ন ধরনের এই ধর্মীয় মানুষ হইতাম পারি, কিন্তু আমাদের পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াইবেন, আমার বিপক্ষে দাঁড়াইবেন, আমি যত বড় ধর্মীয় মানুষ হই। তাই আমি বলছি যাতে আমাদের ন্যায় বিচার লাগে, যাতে আমাদের পরবর্তী আন্দোলন আরো বৃহত্তর আন্দোলন হবে।